আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আলোচনা করব জিনসিন বা জিনসেং এই বিষয়টা নিয়ে। এবং মূল বিষয়টা হচ্ছে যে জিনসিন আমরা বাংলাদেশিরা কেন খাবো না বা আমাদের কেন খাওয়া উচিত না, এবং এটা আমরা কোন কোন কারণে খাবো না সে বিষয়গুলো আজকে আপনাদের আলোচনা করব। তো আসলে জিনসিন শব্দটি যখনই আমাদের কানে আসে তখনই আমাদের চোখের মধ্যে মনের মাঝে একটা সুন্দর একটা দোলা লাগে। আমরা মনে করি যে এটা এমন একটা প্রোডাক্ট, এমন একটা খাবার, এমন একটা আইটেম যেটা খেলেই আমাদের মনের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হবে, একটা অন্যরকম অনুভূতি ফিল করব আমরা। কিন্তু আসলে কি বিষয়টা কি তাই? একদমই না। জিনসিনটা মূলত একটা সুপার ফুড, অর্থাৎ এটা খেলে আমাদের মানবদেহের সকল অঙ্গের উপরে কাজ করে। এটা যার কারণে এটাকে বলা হয় একটা সুপার ফুড। কিন্তু বর্তমান সমাজে নারী পুরুষ যারা আছে আমাদের দেশে, প্রত্যেকেই যারা একটু জিনসিন সম্পর্কে শুনেছেন তাদের মাথায় একটা চিন্তা আসে যে এটা একটা যৌন শক্তিবর্ধক মেডিসিন। এবং এই বিষয়টা চিন্তা করে তখন কেউ কোরিয়ান, কেউ চাইনিজ, জাপানিজ বা দেশে উৎপাদিত জিনসিন এটা নিয়ে প্রচুর মাতামাতি করতেছেন এবং এটা খাওয়ার চেষ্টা করতেছেন, এবং এটা খেয়ে আপনারা অনেক বিপদেও পড়তেছেন। তো আজকে আমরা আলোচনা করব যে এই জিনসিনটা আমরা কেন খাবো না। প্রথম নম্বর কারণটা হচ্ছে এটা একটা অপ্রতুল খাবার, অপ্রতুল মেডিসিন, এবং যেটা সহজে পাওয়া যায় না, এই কারণে আমরা এটা খাবো না। কারণ এই প্রোডাক্টটি, এই জিনসিনটা কিন্তু আসলে একটা বাইরের দেশের ওটা উৎপাদিত হয়, এবং সেখানে উৎপাদিত জিনসিনের কিন্তু কার্যক্ষমতা প্রচুর পরিমাণে আমরা জেনে থাকি, যেটা আমাদের বাংলাদেশে তৈরি বা উৎপাদিত যে জিনসিন এটার সাথে কিন্তু অনেকটা পার্থক্য দেখা দেয়। তো যেহেতু এটা অপ্রতুল, সহজে আমরা পাচ্ছি না, এই জন্য আমরা জিনসিনটা খাবো না। এটা হচ্ছে প্রথম নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে এটা ব্যয়বহুল, অর্থাৎ এটা কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। কারণ হচ্ছে আমরা এই যে অনলাইনে বিভিন্ন সময় যেটা দেখতেছি, জিনসিন পাউডার, জিনসিন এক সরাসরি যে শুকানো যে শুট, মানে শুকিয়ে আনা হয়েছে জিনসিন গাছের গুঁড়ি, এইটা বা লিকুইডটা, এটা কিন্তু প্রচন্ড ব্যয়বহুল একটা মেডিসিন বা একটা খাবার আমরা যেটাই বলে থাকি। আর সর্বোপরি বিষয় হচ্ছে এটা খেলেই কিন্তু সাথে সাথে কিন্তু আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে না। এটার নিয়মটা হচ্ছে একটা নির্দিষ্ট মাত্রায়, অর্থাৎ প্রতিদিন যদি আপনি এর পাউডারটা 1 চামচ সকালে 1 চামচ রাতে করে খান, একটানা 2 থেকে 3 মাস খাওয়ার পরে গিয়ে আপনি একটু উন্নতিগত অনুভব করতে পারবেন। কিন্তু চটকদার বিজ্ঞাপনে আমরা দেখতে পাচ্ছি যে এটা খাওয়ার সাথে সাথে আমাদের ইরেকশন হচ্ছে, আমরা দীর্ঘ সময় নিজের সাথে সহবাস করতে পারছি। এই যে যে আমাদের চটকদার বিজ্ঞাপনগুলো দেখে আমরা এটা খাচ্ছি আর ব্যয়বহুল প্রোডাক্ট, আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা যখনই শুনি যে একটা বিদেশি প্রোডাক্ট তখন আমাদের মধ্যে ঝোঁক বেশি থাকে। কিন্তু এই জিনসিনের থেকে কিন্তু অনেক ভালো ভালো সুপার ফুড কিন্তু আমাদের দেশেই আছে, আমাদের চারপাশে আছে। আমরা কিন্তু সেটা খাচ্ছি না, আমরা তার ধারে কাছে যাচ্ছি না, আমরা সবাই মাতামাতি করতেছি জিনসিন নিয়ে। তো এই ব্যয়বহুল হওয়ার কারণে আমরা এটা কখনোই খাওয়ার চেষ্টা করব না, এর থেকে দূরে থাকার চেষ্টা করব। তৃতীয় নম্বর যে কারণে আমি খাবো না সেটা হচ্ছে এটা ভেজাল এবং নিম্নমানের হবে, এবং এই কারণে আমি এটা খাবো না। কারণ হচ্ছে একটা বিষয় খুব বোঝার চেষ্টা করতে হবে। আপনি যখনই দেখবেন যে কোনো জিনিসের চাহিদা খুব বেশি কিন্তু প্রয়োজনে সেটা খুব কম পাওয়া যাচ্ছে, তখনই সেই জিনিসটাকে ভেজাল মিশিয়ে সেটা কিন্তু বাজারজাত করা হবে। আর এই যে যে জিনসিন গুলো বর্তমান সময়ে বাজারে পাওয়া যাচ্ছে বা আমরা পাচ্ছি, আমরা খাচ্ছি, জিনসিন পাউডার, কোরিয়ান জিনসিন পাউডার, রেড জিনসিন, ব্ল্যাক জিনসিন, এরপরে চায়না জিনসিন, জাপানি জিনসিন, প্রত্যেকটা জিনসিনের মধ্যে কিন্তু কেমিক্যাল অ্যাড করা, যেটা খাওয়ার সাথে সাথে আপনার কিন্তু ইরেকশন আসতেছে, আপনার পেনিসটা সুদৃঢ় হচ্ছে। কিন্তু অরিজিনালি ভাবে যদি আমরা জিনসিনটা খাই, এটা কিন্তু অন্তত 2-3 মাস খাওয়ার পরে গিয়ে হয়তো আপনার কোনো রকম একটা উন্নতি দেখা দিতে পারে, এর আগে কিন্তু দেখা দিবে না। কিন্তু আমরা এটা বিশেষ কাজের জন্য আমরা খাওয়ার চেষ্টা করি। আর যারা বাজারজাত করেন তারাও বিশেষ বিশেষ কেমিক্যাল বা বিশেষ বিশেষ উপাদানগুলো মিশিয়ে এটাকে এমন ভাবে তৈরি করে আমাদের হাতে পৌঁছান, যেটা খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইরেকশন হয়। এজন্য এই ভেজাল বা নিম্নমানের হওয়ার কারণে এটা আমরা খাবো না। 4 নম্বর যে কারণে আমি খাবো না বা আপনারা খাবেন না সেটা হচ্ছে এটা আমাদের শারীরিক ক্ষতি করবে, আমাদের মানসিক ক্ষতি করবে, আমাদের আর্থিক ক্ষতি করবে। কিভাবে করবে বিষয়টা ক্লিয়ার করি। শারীরিক ক্ষতি, জিনসিন আমরা যেটা বাংলাদেশে যেটা পাই বা যেটা আমরা খাওয়ার চেষ্টা করতেছি, সেটা প্রথম নম্বর হচ্ছে এটা খাওয়ার ফলে আমাদের মাথা ঝিনঝিন করবে, চোখ লাল হয়ে যাবে,
আমাদের কোমর ব্যথা করতে পারে। আর এরপরে দেখা যাচ্ছে যে আমাদের হার্ট, লিভার, কিডনি এগুলো ফেলিয়ার হতে পারে, কারণ আমরা কিন্তু ওই 20-50 টাকা দিয়ে একটা দোকানে গিয়ে আসলে একটা ওয়ান টাইম জিনসিন সিরাপ কিনে খাচ্ছি, একটা জিনসিন ক্যাপসুল 50 টাকা দিয়ে কিনে খাচ্ছি, অথবা কোনো চটকদার বিজ্ঞাপন দেখে সেখান থেকে হয়তো 100 গ্রাম পাউডার আমরা কিনে আনতেছি, হয়তো 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 2,000 টাকা দিয়ে কিনে আনতেছি। আর যারা একটু কিপটে কোয়ালিটি আছে তাদেরকে কিন্তু আসলে 500-1,000 টাকা দিয়ে দিচ্ছে 100 গ্রাম পাউডার। তো এই যে আমরা আনি খাচ্ছি, খাওয়ার ফলে কি হচ্ছে, এটা আমাদের শারীরিক ক্ষতি করতেছে, আমাদের শরীরে বিভিন্ন যে অর্গান গুলো আছে এটাকে ড্যামেজ করে দিচ্ছে। আমাদের শরীরের রক্ত চলাচল ক্ষমতা এটা খাওয়ার ফলে, কেমিক্যাল যুক্ত বিষয়গুলো খাওয়ার ফলে এতটা বেড়ে যায় যে পরবর্তীতে আমরা যখন এই ধরনের পাউডার বা জিনসিনার না খাচ্ছি, পরবর্তীতে কিন্তু আমাদের এটা স্বাভাবিকভাবে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, আমরা ইরেকটেড হতে পারছি না, স্ত্রীর সাথে সহবাসটা করতে পারছি না। এজন্য এটা আমাদের শারীরিক ক্ষতি করতেছে। এটা খাওয়ার ফলে আমাদের কিছু মানসিক সমস্যা দেখা দিচ্ছে। যখন আমরা এই জিনসিন সিরাপ, ক্যাপসুল, পাউডার এগুলো খাচ্ছি, খাওয়ার ফলে আমাদের প্রচুর পরিমাণে যৌন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে আমরা মানসিকভাবে রোগাগ্রস্ত হয়ে যাচ্ছি। একটা মেয়ে বা একজন মহিলা, সেটা হতে পারে আপনার মায়ের বয়সী, আপনার বোন বা আপনার মেয়ের বয়সী, কিন্তু তাকে দেখলেই একটা বিকৃত যৌন চিন্তা আপনার মাথায় চলে আসতেছে, আপনি মানসিকভাবে একজন রোগী হয়ে যাচ্ছেন এই জিনসিন খাওয়ার কারণে। এজন্য এটা আমি খাবো না বা আপনারা খাবেন না। তৃতীয় নম্বর যে বিষয় থাকে, আর্থিক ক্ষতি। আপনি যখন এই মেডিসিনটা বা জিনসিন পাউডার, ক্যাপসুল, সিরাপ এগুলো কিনে খাচ্ছেন, তখন আপনার অর্থের যেমন একটা অপচয় হচ্ছে, ক্ষতি হচ্ছে। অপরদিকে আপনি এটা খেয়ে যখন শরীরে বড় ধরনের রোগ বাঁধাচ্ছেন বা হচ্ছে, বিশেষ করে হার্টের প্রবলেম, কিডনি ফেলিয়ার, এরপর দেখা যাচ্ছে যে স্থায়ীভাবে যৌন রোগী হয়ে যাওয়া, আপনার মস্তিষ্কে সমস্যা দেখা দেওয়া, নানান ধরনের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আপনি এটা অর্থ দিয়ে কিনে খেয়ে যাবেন, আর্থিক ক্ষতি করলেন। অপরদিকে এটা থেকে যখন বড় ধরনের রোগ হবে, তখন এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার আবার অর্থের খরচ প্রয়োজন আছে বা অর্থ খরচ করতে হবে। তো এই সব মিলে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যে সকল চটকদার বিজ্ঞাপন দেখে আমরা জিনসিন পাউডার, সিরাপ, ক্যাপসুল এগুলো খাচ্ছি, এগুলো আজ থেকে খাওয়া এড়িয়ে চলুন। এর পরিবর্তে কোন কোন খাবারগুলো খেলে আপনাদের জিনসিনের মতো কাজ করবে সে বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব, যে জিনসিনের বিপরীত বা বিকল্প হিসেবে কোন ধরনের খাবারগুলো খেলে আপনাদের উন্নতি পাবেন। ইনশাল্লাহ সে বিষয়গুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, সেটা দেখে নেবেন। তাহলে আপনাদের এই জিনসিনের পিছিয়ে দৌড়াতে হবে না। জিনসিন খেয়ে টাকা নষ্ট করা, শারীরিক ক্ষতি ডেকে আনা, মানসিক ক্ষতি করা, এগুলো কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে বিষয়টি ছিল সম্পূর্ণ সচেতনামূলক একটা ভিডিও। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অল বাংলা হেলথ টিভি।